নমস্কার, হাই নিউজের সকল দর্শককে স্বাগত। আপনারা দেখছেন নিউজ টুডে, আমি সঙ্গে রয়েছি শ্রীপর্ণা। পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট সংলগ্ন রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড। সকাল 10:30 নাগাদ আগুন লেগে যায়। সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। আগুন অনেকটাই ছড়িয়ে পড়ায় গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। পার্ক সেন্টারের উপরে আগুন লেগেছে বলে সূত্রে খবর। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। ঘুরে দেখলেন তিনি গোটা পরিস্থিতি। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা চত্বর। এলাকাবাসীদের মনে সেখানে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পাশাপাশি সেখানে একাধিক বহুতল থাকায় সেখানকার বাসিন্দার যারা রয়েছেন তাদেরকে সরিয়ে নিয়ে আসা হয়েছে সেখান থেকে। আমাদের রিপোর্ট যা আমরা আছে দেবো। স্ট্রাকচার দেখার দায়িত্ব কর্পোরেশন, এটা আমাদের দেখার দায়িত্ব না। আমাদের কাজ হচ্ছে আগুন নেভানোর কাজ। আগুনের পয়েন্টে যা যা আছে আমরা সেটা দেখব, সেটা পরবর্তী সময় আমরা দেখে নেব যে আগুনের পয়েন্টে কোনো ওদের কিছু ছিল কিনা, লাইসেন্স আছে কি না আছে, ওগুলো দেখে নেব। কিন্তু স্ট্রাকচারের ব্যাপারে এটা আমাদের কাজ না, এটা কর্পোরেশনের। আমার কাছে যা রিপোর্ট ছিল আগুনটা হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি। সকালবেলা প্রথমেই যখন খবর কন্ট্রোল থেকে আমি পাই, সঙ্গে সঙ্গে আমি ডিজি থেকে শুরু করে সবাইকেই, ডাইরেক্টর সবাইকেই বলেছি, ডাইরেক্টরকে পাঠিয়েছি এখানে। আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি ব্যাপারটাকে, এবং এটা যাতে আগুনটা, প্রথম কাজ হচ্ছে আমাদের আগুন নেভানো, তারপরে পরবর্তী সময় অন্য ব্যাপারগুলো। পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট সংলগ্ন রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড। সকাল 10:30 নাগাদ আগুন সেখানে লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। ঘটনার বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অভিষেক সিংহ। অভিষেক, পরিস্থিতি কি রয়েছে এখন? দেখো, তোমাকে শুরুতেই ফাস্টফুড এবং যে সব ধরনের জায়গা রয়েছে সেগুলো কিন্তু একটি বন্ধ রেস্তোরাঁ ছিল, এবং সেখানে আজ সকালবেলা আগুন লাগে। এবং যেটা জানা যাচ্ছে যে পার্ক স্ট্রিটে অগ্নিকাণ্ড, এবং উল্টো দিকে পার্ক স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিটের সংযোগস্থলে পার্ক স্ট্রিট সেন্টার মিলে একটি বৈঠক রয়েছে। আগুন লেগেছে সেখানে সেন্টারের উপরেই, এবং খবর পেতেই ঘটনার সময় আগুনের দমকলের 2টির বেশি ইঞ্জিন এবং অবশ্য দমকল আগুন অনেকটা কিন্তু ছড়িয়ে পড়ে। গোটা এলাকা ধোঁয়ায় একদম ঢেকে যায়, এবং গ্রীষ্মকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। এবং প্রাথমিক যে জানা যাচ্ছে যে পার্ক সেন্টারের ওপর তলায় একটি নাইট ক্লাব এবং রেস্তোরাঁ রয়েছে, সেটি কয়েকদিন ধরে বন্ধ ছিল, এবং সেখানেই কিন্তু আগুন লাগে। এবং যেটা জানা যাচ্ছে যে সেখানে কিন্তু আরো বেশ কিছু দোকানপাট ছিল, এবং বাহ্য পদার্থ থাকার কারণে আগুন কিন্তু একটা ভয়াবহ আকার ধারণ করে, এবং গোটা এলাকা কিন্তু আগুন ধোঁয়ায় ভরে যায়। আর যুদ্ধকালীন তৎপরতায় দমকল কর্মীরা তারা কিন্তু আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। আগের থেকে আগুন নিয়ন্ত্রণে আসছে এখনো পর্যন্ত। ভেতরে কিন্তু বেশ কিছু রকেট ফায়ার রয়েছে, এবং এই যে রেস্তোরাঁ রয়েছে তার একটা অস্থায়ী অ্যাডভেস্টারের ছাদ ছিল, সেই ছাদ কিন্তু ক্রমাগত ভেঙে পড়ে। এবং ইতিমধ্যে ঘটনাস্থলে এবং পুলিশ রয়েছে, এবং গোটা এলাকা কিন্তু একদম বলা যেতে পারে আতঙ্কিত হয়ে রয়েছে। এবং এই আগুন যদি আরো ভয়াবহ আকার ধারণ করছে সেখানে দাঁড়াবে কিন্তু একটা ভয়াবহ আকার ধারণ করা যেত। কারণ আরো পাশাপাশি অনেক দোকানপাট রেস্তোরাঁ রয়েছে। আগুন যদি নিয়ন্ত্রণে না বা এলাকা না যেত তাহলে কিন্তু এর থেকে আরো ভয়াবহ আকার ধারণ করতে পারত। তবে ইতিমধ্যে দমকল মন্ত্রী সুজিত বোস ঘটনাস্থলে রয়েছেন, পরিদর্শন করছেন, এবং ভেতরে গিয়ে একদমই অভিষেক, আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি কতটা হয়েছে সেটা কি জানা যাচ্ছে? বা পাশাপাশি বহুতল রয়েছে, অফিস পাড়া, সেখানে কোনো মানুষকে আহত হয়েছেন, কি খবর পাচ্ছ? দেখো, কোনো মানুষের আহতের কোনো খবর না পাওয়া গেলেও তোমাকে বলে যাচ্ছি যে ক্ষয়ক্ষতি কিন্তু বিপুল পরিমাণে হয়েছে। কারণ সেখানে হিন্দি এলাকা, পাশাপাশি প্রচুর দোকানপাট, রেস্তোরাঁ, ইনকাম রয়েছে, অফিস এলাকা রয়েছে, বিল্ডিং রয়েছে। সেখানে দাঁড়িয়ে আগুন যদি রাস্তা জায়গায় না আনা যেত বা নিয়ন্ত্রণ না করা যেত তাহলে কিন্তু এটা একটা ভয়াবহ আকার ধারণ করছে। এবং ভেতরে এই রেস্তোরাঁর ভেতরে যা বাদ্য পদার্থ ছিল সেগুলো কিন্তু পুরো ছাই হয়ে গেছে।
এই অস্থায়ী একটি ছাদ ছিল, ছাদও কিন্তু ভেঙে পড়েছে। বলা যেতে পারে যে পুরো রেস্তোরাঁটারই কিন্তু একদম বাজে অবস্থায় এবং পুরো ভেতরটা কিন্তু ছাই হয়ে গেছে। ধন্যবাদ অভিষেক। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো যে পার্ক স্ট্রিট ক্যামাক স্ট্রিটের চত্বরে সেখানে অগ্নিকাণ্ড, একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। সকাল 10:30 নাগাদ আগুন লেগেছে বলে সূত্রে খবর এবং সেখানে ঘটনাস্থলে পৌঁছয় দমকল মন্ত্রী সুচিত বসু। তিনি কি বলেছেন আরো একবার শোনাবো আপনাদের। আমাদের রিপোর্ট যা আমরা আছে দেবো, স্ট্রাকচার দেখার দায়িত্ব কর্পোরেশন, এটা আমাদের দেখার দায়িত্ব না। আমাদের কাজ হচ্ছে আগুন নেভানোর কাজ। আগুনের পয়েন্টে যা যা আছে আমরা সেটা দেখব, সেটা পরবর্তী সময় আমরা দেখে নেব যে আগুনের পয়েন্টে কোনো ওদের কিছু ছিল কিনা, লাইসেন্স আছে কি না আছে, ওগুলো দেখে নেব। কিন্তু স্ট্রাকচারের ব্যাপারে এটা আমাদের কাজ না, এটা কর্পোরেশনের। আমার কাছে যা রিপোর্ট ছিল, আগুনটা হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি। সকালবেলা প্রথমেই যখন খবর কন্ট্রোল থেকে আমি পাই, সঙ্গে সঙ্গে আমি ডিজি থেকে শুরু করে সবাইকেই, ডাইরেক্টর সবাইকেই বলেছি, ডাইরেক্টরকে পাঠিয়েছি এখানে। আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি ব্যাপারটাকে এবং এটা যাতে আগুনটা, প্রথম কাজ হচ্ছে আমাদের আগুন নেভানো, তারপরে পরবর্তী সময় অন্য ব্যাপারগুলো। চলন্ত বাসের গেট ভেঙে বিপত্তি, রাস্তায় পড়ে গেলেন যাত্রীরা। মঙ্গলবার সকালে মৌলালিতে এমনই ঘটনায় ঘটল হাওড়া থেকে মুকুন্দপুর গামী 24A/1 রুটের একটি বাসে। বাস থেকে রাস্তায় পড়ে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের অনেকেই প্রাথমিক চিকিৎসার জন্য NRS হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজনের আঘাত তুলনায় গুরুতর হয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কি ঘটনা ঘটেছে বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, কি হয়েছে ঠিক? একটি বেসরকারি বাস, যেটা 24/A1 রুটের বাস, এবং যেটা জানা যাচ্ছে যে হাওড়া স্টেশন থেকে মুকুন্দপুর যাচ্ছিল বাসটি এবং মৌলালির কাছেই দুর্ঘটনা ঘটে। অর্থাৎ বাসের মধ্যে দাঁড়িয়ে থাকা যাত্রীরা যখন দরজার সামনে দাঁড়িয়ে থাকেন, সেই সময় হঠাৎ করে দরজা খুলে যায় এবং বেশ কিছু যাত্রী তারা পড়ে যান এবং সেই পড়ে যাওয়ার পরই অনেকে আহত হয়েছেন বলে খবর এবং তারপরই আহত যাত্রীদের NRS হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। তার মধ্যে একজন গুরুতর, তার আঘাত লেগেছে, মাথায় এবং হাতে চোট পেয়েছেন তিনি। এবং অনেকেই কিন্তু প্রশ্ন তুলছেন যে এই যাত্রী পরিষেবা যাদের ওপর দায়িত্ব রয়েছে, সেই কোম্পানিগুলো অথবা যারা বাস পরিষেবা দিয়ে থাকেন, তাদের রক্ষণাবেক্ষণের যে অভাব দীর্ঘদিন ধরে, সেই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে স্পষ্ট হচ্ছে যে এই রক্ষণাবেক্ষণের অভাবের জন্যই আজকে একটা বড় বিপত্তির হাত থেকে কিন্তু বেঁচে গেল অনেকেই। এবং যদি আরো ফিট থাকতো তাহলে কিন্তু আরো বড় দুর্ঘটনা ঘটতে পারত। অন্যদিকে মৌলালি থানার তরফ থেকে জানানো হয়েছে যে বাসের কন্ট্রাক্টর এবং তার পাশাপাশি চালককে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাসের যিনি মালিক রয়েছেন তাই সেই মালিকের সঙ্গেও কিন্তু এই গোটা বিষয় নিয়ে যোগাযোগ করা হয়েছে। তবে এই দুর্ঘটনা ঘটার পর মৌলালি থানা কিন্তু বাসটিকে নিয়ে যায়। একদমই সায়ন্তন, রক্ষণাবেক্ষণের একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। দেখে নেব আজকের ওয়েদার আপডেট। উত্তরবঙ্গ ভিজলেও দক্ষিণবঙ্গের মানুষ কিন্তু এখনো চাতক পাখির মতো অপেক্ষা করছে বৃষ্টির জন্য। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি। সেই সঙ্গে কোথাও কোথাও আবার রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা। তবে সব জেলাতেই গুমোট গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের 6 জেলাতে তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। তবে এই 6 জেলার মধ্যে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। আমরা দেখতেই পাচ্ছি বিগত কিছুদিন ধরে গরমে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষদের। অর্থাৎ এখনই কিন্তু গরম যাচ্ছে না, আগামী 48 ঘন্টা এরকমই অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে, এমনটাই আবহাওয়া দফতরের তরফে কিন্তু জানানো হচ্ছে। পাশাপাশি 6 জেলায় সেখানে কিন্তু তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে।
কলকাতায় আমরা জেনেছিলাম আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানানো হয়েছিল যে 40 ডিগ্রি ছুঁতে চলেছে তাপমাত্রা, পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া সেই সমস্ত জায়গাতেও কিন্তু 43 ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে যেতে পারে সেখানকার তাপমাত্রা। এবং যে 6 জেলায়, যে 6 জায়গায় তাপপ্রবাহের কথা বলা হচ্ছে সেগুলি হলো হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম। এই 6টি জায়গায় কিন্তু তাপপ্রবাহের আশঙ্কার কথা জানা যাচ্ছে। তবে এই 6 জেলার মধ্যেও বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। অস্বস্তিকর গরম, সেই অস্বস্তিকর গরমে কিন্তু প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়ছেন এবং এই অস্বস্তিকর পরিস্থিতি চলবে আগামী 48 ঘন্টা পর্যন্ত। বৃহস্পতিবারের পর কিছুটা আবহাওয়ার পরিবর্তন হতে পারে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।